ভাই সকল, আজকে দুনিয়া ভরা আমরা মুসলমান। যেদিকে আপনি তাকাবেন কোনো দেশে মুসলিম ছাড়া নাই। এই কিছু বছর পূর্বে কোনো কোনো দেশে একটা মসজিদও ছিল না, বর্তমান সেগুলোতে প্রায় 100-200 মসজিদ। সারা বিশ্বের বুকে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, যে নেপাল ছিল হিন্দু রাষ্ট্র, সেই নেপালে একটা মসজিদও ছিল না। এখন বর্তমান 200-র উপরে মসজিদ। মুসলমান বাড়তেছে। আপনি যেখানে তাকাবেন, পাহাড় পর্বতে, নগরে, শহরে, হাটে, বাজারে, মুসলমান কি বর্তমান কম আছে? জোরে কান, কম আছে? আমার বন্ধুগণ, তামাম গোটা বিশ্ব জগতে যেদিকে তাকাবেন, যে রাষ্ট্রে তাকাবেন, যে দেশে তাকাবেন, আমরা শুধুমাত্র মুসলিম দিয়ে ভরা। কিন্তু গোটা বিশ্ব জগতে হাজার হাজার কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা মুসলমান সমাজ বর্তমান বিপর্যয়ের মুখে। বিশ্বের 750 কোটি মানুষ, 750 কোটি মানুষ, তন্মধ্যে 250 কোটিরও বেশি আমরা মুসলমান। 250 কোটির বেশি। 250 কোটি কি কম? আমার বন্ধুগণ, যেই সময় বেশি ছিল না, মাত্র সংখ্যায় 5-7 জন ছিল, মাত্র সংখ্যায় 313 জন ছিল। আপনারা জানেন বদরের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি হইয়া 313 জনকে সাথে করে নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। অস্ত্র নাই, যুদ্ধের কোনো সামগ্রী নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, উট নাই, তেমন কোনো বাহাদুরিকার তাদের কাছে কোনো অস্ত্র নাই। বিপক্ষে হাজারের বেশি তাদের কাছে উট আছে, ঘোড়া আছে, অস্ত্র আছে, তীরন্দাজ আছে, তাদের কাছে পরীক্ষিত তাদের কাছে সৈন্যবাহিনী আছে। আর সেই যুদ্ধে মহান আল্লাহ 313 জনকে জয় করে দিয়েছিলেন। শুধু জয়ই করে নাই বন্ধুগণ, সেই যুদ্ধে বিপক্ষের বড় যেটা সেনাপতি ছিল আবু জেহেল, মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল সেই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। শুধুমাত্র তাই না, 70-72 জন হত্যা হওয়ার পর আরো কয়েকজন বন্দী করে নিয়ে মুসলমান চলে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আজকে গোটা বিশ্ব জগতে মুসলিম দিয়ে ভরা। 57টা মুসলিম দেশ, যে দেশগুলোতে 80%, 90%, 70% মুসলমান দেশ থাকা সত্ত্বেও গোটা বিশ্ব জগতে আমরা মুসলমান আবর্জনায় পরিণত হয়ে গিয়েছি। আমরা আবর্জনা, জঙ্গল। আমাদেরকে শেষ করতে পারলে মনে হয় দুনিয়াটা বাঁচবে। এদিকে কি হয়েছে ভাই? সুবহানাল্লাহ কোন ওমর বন্ধ হয়ে যাব। আপনার হাল্লা চিল্লা করবেন না। খুব গুরুত্বপূর্ণ কথা, অল্প কথা বলবো ভাই, বেশি না। বুঝুন, অন্তর দিয়ে বুঝুন। মোবাইল বন্ধ করুন, মোবাইলের দরকার নাই। দিলের মোবাইল আবদ্ধ করুন। বাবা বন্ধ করো। আমার ওয়াজ যদি শোনা লাগে মোবাইলে, ইউটিউবে যাবেন, ওয়াজ শুনতে পারবেন। আজকে আমার সামনাসামনি শোনেন। মোবাইলে তো কত দুনিয়ার সব থেকে বড় বড় বক্তাদের ওয়াজ আমরা শুনি। কাজা হ্যাঁ শুনি, এইখান দিয়ে ওইখান দিয়ে বাইর করে দিই। যেরকম ঠিক কিনা নাই। আর কই যে বাপরে অমুক বক্তা রে, সরাসরি শুনতে হবে। এই মহব্বত হয়েছে দিল। এলমে তাসাউফের কথা। এলমে তাসাউফ আমরা যেটাকে বলা হয়, সেই জিনিসটা কলবে কলবে হয়, চেহারায় চেহারা হয়, চোখে চোখে হয়। জোরে বলেন মারহাবা। আপনার কলব যদি জিন্দা আছে, আপনার কলবে যদি নুরানিয়াত আছে, আমার কলবে যদি নুরানিয়াত আছে, একটা আকর্ষণ বিকর্ষণ হবে। আপনার মধ্যে যদি পাপ থাকে,
আমার সাথে আকর্ষণ দেওয়ার জন্য আকর্ষণ বিকর্ষণ হয়ে ফায়ারিং হয়ে সেই পাপগুলো মুছে সাফ হয়ে যাবে। সেই জন্যই কুনু মাআস সাদিকিন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা সত্যবাদীদের সাথে বসো। কুনু মাআস সালিহিন, তোমরা সত্যবাদীদের সাথে বসো। কেন? আল্লাহ তো বলতে পারতেন খালি তসবিহ নিয়ে বই থাকো, খালি তসবিহ নিয়ে বই থাকো। একথা বলছেন এই জন্যই আকর্ষণ বিকর্ষণে ফায়ারিং হবে, ফায়ারিং। আর ফায়ারিংয়ের জরিয়ায় কি হবে? আপনার ভিতর থেকে গুনাহগুলো মাফ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতে গিয়েছিলাম তাম গোটা বিশ্ব জগতে আমরা মুসলমান বর্তমান আবর্জনায় পরিণত হয়ে গিয়েছি। আমাদেরকে মেরে শেষ করে দিলে মনে হয় পৃথিবীটা শান্তি পাবে, শান্তি পাবে। জোরে বলেন ঠিক কি না? নাই। কি ব্যাধি, কি রোগ আমাদের মধ্যে প্রবেশ করেছে। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, কোন ফোট আমাদের শরীরের মধ্যে হওয়ার জন্য গোটা বিশ্ব জগতের মুসলমান সব কিছু আক্রান্তেই রোগাক্রান্ত হয়ে পড়েছে। এক নাম্বার ব্যাধি, আমার বন্ধুগণ, হাজারটা ব্যাধি আমার কাছে জমা আছে, এগুলো নিয়ে গবেষণা করতে হয়। আমাদের মুসলিম সমাজ কোথায় চলে গেল? যারা বুদ্ধিজীবী, যারা সামাজিক কাজ করেন, শুধুমাত্র আলিম উলামা নয়, রাজনীতিবিদ বলেন, সমাজনীতিবিদ বলেন, শিক্ষক বলেন, যারা শিক্ষিত সমাজ আছে তেনারা বলেন, ইলমে মারিফতের তাসাউফের যে সকল মানুষ আছেন তেনারা বলেন, এলাকার আলিম উলামা বলেন, শিক্ষক বন্ধু বান্ধবীরা বলেন, প্রত্যেকেই দিলে দিলে একটা একটা করে রিসার্চ করতে হয়, ভাবনা করতে হয়, চিন্তা করতে হয়। আমরা তো উপর খাপে উঠেছি, আমাদের জাতি না ধ্বংসের পথে চলে যাইতেছি। কোন কাজটা করলে কেন এরকম হলো তার বিষয়ে কিছু ফিকির করা দরকার। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, একা একা বসে বসে চিন্তা করি। আজকে আমাদের অঞ্চলে, আমাদের দেশে শত সহস্র বক্তা পাবেন, দেখবেন আপনি নাম ডেকে দিয়েছেন, বসবেন চেয়ারে আর একটা ক্যাসেট চালু করে দিবে। বাংলাদেশের নতুবা আসামের কোনো একজন ভালো বক্তার ক্যাসেট শুরু করে দিবে, মুখস্থ করেছে টিভি দিবে, আর মাইকের সামনে গিয়ে বলে দিবে ওই বক্তার বক্তব্যের দ্বারাই মানুষের দিলের কোনো ইসলাম পরিবর্তন হবে না। যারা সমাজ নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, তাদের 10 মিনিটের কথা আপনি শুনেন। আমার আগে পূর্বে যিনি বক্তব্য দিলেন, বলো ভালো সুর না দিলেও, ভালোবাসায় কথা না বললেও, আমি ওনার বক্তব্যের মধ্যে দেখেছি এলাকা নিয়ে একটা ফিকির, একটা চিন্তা ভাবনা নিয়ে উনি কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? নাই। কি ব্যাধি ঢুকল, কি বেমার ঢুকল। আল্লাহ পাক বলেছেন কি ব্যাধি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আরে ভয়ের চোটে আমরা মরছি, চিন্তা ভাবনায় আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ বলছেন ভয়ের কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। কেন ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই? আল্লাহ বলেছেন ওয়ান্তুমুল আলাউনা, তোমাদের আসন থাকবে উপরে, সিংহাসনে তোমরা থাকবে। সুবহানাল্লাহ কোন? সিংহাসন তোমাদের। আজ থেকে নিয়ে 1500 বছর আগে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের আসন থাকবে সবার উপরে। কিন্তু বর্তমান আমরা মেম্বারও হইবার পারি না। কথা আছে না? আমার বন্ধুগণ, ওয়ান্তুমুল আলাউনা, আল্লাহ বলেছেন তোমাদের আসন উপরে থাকবে। ভয় দূর হয়ে যাবে, চিন্তা দূর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা শর্ত মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, তুমি যদি খাঁটি মুমিন বান্দা হইতে পারো। সুবহানাল্লাহ কোন?
আমার বন্ধুগণ আসুন, আল্লাহ বলেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন বান্দা যদি হইবার পারো, আমি আল্লাহ তোমাদের আসন আমি আল্লাহ সবার উপরে দান করে দেব। আমার বন্ধুগণ, আমরা যদি মুমিন হইতে পারি, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি যদি মুমিন হইবার পারো, মানুষ যদি ঈমানওয়ালা হয়ে যায়, আসমান জমিনের সমস্ত রহমত আর বরকত ওই বান্দার জন্য আল্লাহ খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার, এই দুনিয়ায় পদে পদে মহান আল্লাহ তাদেরকে সহায় করেছে। আমার বন্ধুগণ, আমি লম্বা কাহিনী আমি বলবো না। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবাকে ৭২ জন সাথী এবং সঙ্গী দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফ্রিকা মহাদেশে পাঠিয়ে দিলেন। নাম ছিলেন, সেনাপতি ছিলেন সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়ে বললেন, সাদ রে, আফ্রিকার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত যায় নাই, যাও আমার প্রাণের সাহাবা সাদ রে, তুমি যাও আফ্রিকা মহাদেশে আল্লাহর দ্বীন পৌঁছে দিয়ে আসো। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সাথী এবং সঙ্গী নিয়ে তিনি আফ্রিকা মহাদেশের দিকে রওনা হয়ে গেলেন। ঘোড়ার পৃষ্ঠে উঠিয়া ৭২ জন সাথী ৭২টা ঘোড়া লইয়া খটখট 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 করতে করতে আফ্রিকা মহাদেশের দিকে যখন রওনা হয়ে গেলেন, পথিমধ্যে নদী বাজিয়া গেল। নদী বাজে না? আপনারা যদি এখন এন থেকে বরফাটা যাইবার আরম্ভ করেন, নদী বাজবো না? সিধে আধানি নদী, তাই না? হ্যাঁ, আমার জেনে বাড়ি নদীর পারে যে লাভ দিলে মনে হয় বাড়ি পাবো, অথচ যাইতে ঘুরা যাইতে ৫ ঘন্টা নাকি, তাই না? হ্যাঁ, আমার বন্ধুগণ, সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর পারে উপস্থিত হয়ে গেলেন। সাথী সঙ্গী ওই নদী পার হওয়ার জন্য কোনো নাও নাই, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কোনো কলার ভুরাও নাই যে বুড়া বান্দিয়া, বুড়া কন আপনারা কি কন? বুড়া কন? তাইলে একই আছে, তাই না? পূর্বপুরুষ পূর্বর জাতের বাণী একই জাত, গরু খাওয়া জাত, তাই না? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, সাআদ বিন আবি আক্কাস যখন নদীর কিনারে উপস্থিত হয়ে গেলেন, নদী কেমনে পার হব সব সঙ্গীদেরকে নিয়ে বসে মাশওয়ারা করলেন, নদী আমরা কেমনে পার হব। সব সাথী বললেন, চলো চলো মদিনায় চলে গিয়ে নবীকে বলি নদী আমরা পার হতে পারি নাই। সাআদ বিন আবি আক্কাস, সেনাপতি এরকম হওয়া লাগবে, গ্রামের মুরব্বী এরকম হওয়া লাগবে, স্কুলের প্রধান শিক্ষক এরকম হওয়া লাগবে, দেশের রাজনীতিবিদ জিপির প্রেসিডেন্ট সাহেব এরকম হওয়া লাগবে, আমাদের দেশের যারা মুখিয়াল ব্যক্তি তারা এরকম দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া লাগবে। আমাদের উদ্দেশ্য মঞ্জিলে আমরা পৌঁছিব, এরকম একটা সংকল্প যদি থাকে আমার বন্ধুগণ, সে কখনোই ফেল করবে না। সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছে, নবীর আদেশ, নিশ্চয় আমরা মদত পেয়ে যাব, চিন্তা করো না। তবে আমি তোমাদের রাহবার, তোমাদের সেনাপতি, আমি যেদিকে যাব তোমরাও কি সেই দিকে যাবা নাকি? সবাই একমত হয়ে বলল, অবশ্যই যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 2 রাকাত নামাজ তোমরা পড়ে নাও। সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি পাক কালামে বলেছ, ইন তানসুরুল্লাহি ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তুমি বলেছ তোমার কাজ যদি কোনো বান্দা করে দেয়, আল্লাহ তুমি নাকি তার কাজটা করে দাও, শুধুমাত্র করিয়াই দাও না, তার পা 2টা পর্যন্ত তুমি মজবুত করে দাও। আল্লাহ তোমার কাজ করতে যাব, তোমার সাহায্য চাই, মদত চাই। আমার বন্ধুগণ, সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ পাকের কাছে মদত চাইলেন, চাইয়াই মোনাজাত চাপাই সকল সাথী সঙ্গীকে বললেন, তোমরা ঘোড়ার পৃষ্ঠে ওঠো, যার যার সামানপত্রগুলো সব কিছু ঠিকঠাক করিয়া নাও। সবাই সামানপত্রগুলো ঠিকঠাক করে নিলেন। আমার বন্ধুগণ, সাদ বিন আবি ওয়াক্কাস সম্মুখে গিয়া ঘোড়া চালিয়ে দিলেন। চলো সবাই আমার সাথে চলো। সাদ বিন আবি ওয়াক্কাস দরিয়ার মধ্যে ঘোড়াটা নামিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরিয়ার পানির উপর দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া চালিয়ে গেলেন। খটখট খটখট শব্দ করে সাথী সঙ্গী সব নিয়ে আমার বন্ধুগণ যখন দরিয়ার উপার গিয়া পৌঁছে গেলেন, উপারে যখন পৌঁছে টানে উঠে গেলেন, সবাই একত্রিত হলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তো আমাদের কোনো সামানপত্র কোনো কিছু অঠিক হয়েছে নাকি, সব ঠিকঠাক আছে কিনা নাই। একজন চালাক সাহাবা ঘোড়ার পৃষ্ঠের থেকে নামিয়া লক্ষ্য করিয়া কয়, আমি একটু লক্ষ্য করার জন্য নামলাম, দেখি তো কেমনে কইরা দরিয়া পার হইলাম। বিশ্বাস তো হলো না। নামিয়া লক্ষ্য করে দেখে ঘোড়া তো দূরের কথা, ঘোড়ার খুর পর্যন্ত ভিজে নাই। সেই রকম মুসলমান আমাদেরকে হতে হবে বন্ধুগণ। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া দেখে একটা গ্লাস দরিয়ার মধ্যে পড়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ জানিয়ে দিলেন, হুজুর গো, একটা গ্লাস আমাদের হারানি গিয়েছে। আমার বন্ধুগণ, সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ধৈর্য ধরো, একটু লক্ষ্য করে দেখে পানির ঢোয়ে সেই গ্লাসটা নিয়ে দরিয়ার কিনারে পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস, আমি যদি মুমিন হই, আমি যদি মুমিন হই, মহান আল্লাহ পাকের রহমত আর বরকত আমাদের জন্য খুলে দিবে, এতে কোনো সন্দেহ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস আফ্রিকা মহাদেশে চলে গেলেন। আফ্রিকার বাদশার কাছে জায়গা চাইল। ও বাদশা নামদার, আপনার কাছে জায়গা চাই। ও বাদশা নামদার, আমাদেরকে একটু জায়গা দেন। আমরা সুদূর মদিনা শরীফ থেকে এসেছি। রহমতের নবী, দ্বীনের নবী, রাহমাতাল লিল আলামিন আমাদেরকে আপনাদের আফ্রিকা মহাদেশে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য। সেই সময় ইসলাম জয় মুসলমানের বিরুদ্ধে কথা বলাটা বিরাট বড় সমস্যার সৃষ্টি হয়ে যেত। তাই তেনারা ভাবলেন, এদের বিরুদ্ধে তো কিছু করা যাবে না, যুদ্ধও করা যাবে না, এদেরকে অপমানও করা যাবে না, কৌশলে এদেরকে আমরা শেষ করে দিতে হবে। তাই তিনারা কি করলেন, সে দেশে মাশওয়ারা করে আফ্রিকা মহাদেশের একটা বিরাট বড় জঙ্গলের পাশে তাদেরকে থাকতে দিলেন। যেই জঙ্গলে বাঘ, যেই জঙ্গলে হিংস্র জানোয়ার, যেই জঙ্গলে বিষাক্ত সাপ, সেই সাপ হিংস্র জানোয়ারের কাছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন সাথী সহ সেখানে থাকতে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় জায়গা করে নিয়ে সাথীর সঙ্গ সবাইকে সেখানে রেখে একটা উঁচু জায়গার মধ্যে গিয়া তিনি এলান করলেন, আফ্রিকা মহাদেশের ও জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো তোমরা শুনে নাও, আমি মদিনার থেকে এসেছি। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনার সাহাবা আল্লাহর দিন দুনিয়ায় কায়েম করার জন্য, আফ্রিকা মহাদেশে কায়েম করার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আফ্রিকার মানুষ আমাদেরকে জায়গা দিল না, জঙ্গলের মধ্যে জায়গা দিয়েছে। আফ্রিকার জঙ্গলের জানোয়ারগুলো তোমরা শুনে নাও, 24 ঘন্টা তোমাদেরকে সময় দিলাম, আমাদের জন্য তোমরা যদি জায়গা ছেড়ে না দাও, 24 ঘন্টার পরে তোমাদের ও বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার শুনে নাও, সবাইকে কান ধরে ধরে আফ্রিকার জঙ্গল থেকে তোমাদেরকে বের করে দেব। কি সাহস, কি সাহস ঈমানওয়ালাদের! আমার বন্ধুগণ, 24 ঘন্টা যেতে হয় নাই, এলান পৌঁছার সাথে সাথে বাঘের কাতারে বাঘ, হরিণের কাতারে হরিণ, সাপের কাতারে সাপ, ব্যাঙের কাতারে ব্যাঙ, পিঁপড়ার কাতারে পিঁপড়া, জঙ্গলির কাতারে জঙ্গলি, সবাই কাতার ধরে ধরে আফ্রিকা মহাদেশের জঙ্গল ছেড়ে দিয়ে সব শহরে প্রবেশ করা আরম্ভ করিয়া দিলেন। বলা যাবে কি সুবহানাল্লাহ! সব শহরে ঢুকতেছে, সব শহরে ঢুকতেছে।
আমার বন্ধু, এগুলো তো সাহাবাদের ঘটনা। ওলিয়ে কামিল যারা ছিলেন সেদিকে যদি আসি, আমার বন্ধুগণ, হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর জীবনের দিকে যদি আসা যায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর জীবনী যারা আজমির শরীফে যারা গিয়েছেন তিনারা জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে মারার জন্য পাহাড় থেকে পাথর গড়িয়ে গড়িয়ে দিয়েছে পৃথ্বীরাজ চৌহান। পাথরটা শুধুমাত্র দেখেছে আমাদের উপরে আসবে আর আসবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেছিলেন, পাথর রে কাদের উপরে আসিস, আমরা আখিরি নবীর উম্মত, থেমে যা। পাথর আজও পর্যন্ত সেইভাবে থেমে রয়েছে, মনে হয় পড়বে, কিন্তু কত বছর, হাজার বছর চলে গেল, আজও পর্যন্ত সেই পাথর গড়ে পড়ে নাই। আমার বন্ধুগণ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বহুত ঘটনা, এগুলো আমি বলবো না। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা বলার সাথে সাথে সব হিংস্র জানোয়ার যখন গ্রামে শহরে পৌঁছে গেলেন, বাদশা দেখলেন বেকায়দা, এখন তো আমরা মরি আর মরি। আবার ওনার কাছে গিয়ে কারুবারু করলেন, ডেকে এনে শহরে জায়গা করে দিলেন। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী নিয়ে প্রবেশ করেছিলেন। ১২টা বছর কাল আফ্রিকা মহাদেশে মেহনত করার পর আমার বন্ধুগণ যখন তিনারা বিদায় হয়ে আসবেন, কত হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছিল। আজকেও সেই আফ্রিকা মহাদেশ মুসলিম প্রধান মহাদেশে পরিণত হয়েছে। আমার বন্ধুগণ, ঈমানওয়ালা, ঈমানদারের মর্যাদা, ঈমানওয়ালার দাম। আমরা দাবি মুখে ঈমানওয়ালা, আল্লাহ পাকের কাছে কোয়ান্টিটির কোনো দাম নাই, সংখ্যার কোনো দাম নাই। কোয়ালিটি লাগে, কোয়ালিটি। আপনি যদি কোয়ালিটি পূর্ণ গুণগত মান বিশিষ্ট ইমানদার একজনও যদি পৃথিবীতে থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, পৃথিবীর নিজাম থাকবে না। একজন খাঁটি ইমানওয়ালা থাকবে তো মহান আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত কায়নাতকে ঠিক রেখে দিবেন। অসুবিধা পাইতেছেন কি আমার বন্ধুগণ? আমার মুরব্বিয়ান সকল ঈমানওয়ালা যদি আমরা হই, আল্লাহ বলেছেন তুমি কেমন ঈমানদার হতে হবে। ঈমানওয়ালা কেমন ঈমানওয়ালা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলেছেন তুমি আমাকে মানবা, এমনভাবে মানবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমারে শুধুমাত্র ঈদের সময় মানলে হবে না, কুরবানির ঈদ আসছে মানলে হবে না, ধর্মসভার এলান শুনছ 3 ঘন্টা তুমি বসে থাকলে হবে না, তুমি মুসলমান হিসাবে দাবি করলে হবে না। সুম্মা ইসতাকামু, আমি আল্লাহর রশিটাকে তোমরা মজবুত করে ধরতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, একটা আয়াতের মধ্যে, অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি ইমানদার, এমন ইমানওয়ালা হতে হবে। আল্লাহ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমি যে ইসলাম নামের মহা দৌলত তোমাদেরকে দান করেছে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, আমার ইসলামের বাইরের যত নীতিমালা আছে, নীতি আদর্শ আছে, যত বৈশিষ্ট্য আছে, সামাজিকতা আছে, অর্থনীতি আছে, যত কিছু আছে, ইসলামের বাইরের কোনো কিছু আমি আল্লাহ কিয়ামতের দিন গ্রহণ করব না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু, আল্লাহ বলেছেন আমার রাসূল যা নিয়ে এসেছেন, নামাজ আনছে নামাজ ধরো, রোজা আনছে রোজা ধরো, হজ আনছে হজ ধরো, জাকাত আনছে জাকাত ধরো, মদ খাওয়া যদি আনছে মদ খাওয়া ধরো। নবীজি মদ খাওয়া আনছে নাকি? কন জোরে কন। মদ খাওয়া আনছে নাকি? সুদ খাওয়া আনছে নাকি? ঘুষ খাওয়া আনছে নাকি? বিবিকে মারা আনছে নাকি? মিশা কথা আনছে নাকি?
পরের জমি দখল করা আনছে নাকি? আল্লাহর নবী এমন একটা সমাজ ব্যবস্থা এনে দিয়ে গেছেন, আজকের দিন পর্যন্ত গোটা পৃথিবীর মানুষে মানতে একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন সমাজনীতি, অর্থনীতি, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, বৈজ্ঞানিক পৃথিবীর বুকে জন্ম হয় নাই, দুনিয়ায় আর দ্বিতীয় জন্ম হবে না। কোন দিকে আপনি তাকাবেন? বিশ্বনবীর আদর্শের কোন দিকে আপনি তাকাবেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবীর আদর্শ কোন দিকে আপনি তাকাবেন? সমাজনীতি, অর্থনীতির দিকে আপনি তাকান। আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে আমি কিছু কথা বলে যাব। নবীজির অর্থনীতি এমনটাই ছিল আমার ভাইয়েরা। আজকের দুনিয়ায় কি অর্থনীতি? আজকের পৃথিবীতে মানুষ পুঁজিপতির দিকে গতি করেছে, যার টাকা আছে তার দিকে গতি করেছে, তাকেই দেয়, তাকেই দেয়, তাকেই সম্মান জানায়। যার আছে তার আরও বেশি দেয়, আবার যার আছে তার আরও বেশি লাগে। কথা বুঝতেছেন তো না খারাপ পাইতেছেন? আমার বন্ধুগণ, সমাজে দেখবেন 5টা কম্বল আইছে, 5টা কম্বল সরকারিভাবে আসছে। ওই সমাজের যারা ধনী মানুষ তারা নেতৃত্ব নিছেন, ওর মধ্যেই দেখবেন কয়েকজনে চালাকি করে 3টা নেওয়া শেষ। যারা যারা নেতৃত্বে ওই 3টা নেওয়া শেষ। টিবল আসছে দেখবেন ওই টিবল 3টা তারাই নেওয়া শেষ। ঘর আসছে, পারলে ক্ষমতা থাকলে ঘর নেওয়া শেষ। কল্পতরু লোন আসছে দেখবেন তারা নেওয়া শেষ। তারপরে বর্তমান আমাদের আসাম সরকার জানি কি দিছে, অরুণোদয় আসেনি, দেখবেন তারা নেওয়া শেষ। আমার বন্ধু গরিবের খবর নেয় না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী আমার এমন এক অর্থনীতির ব্যবস্থা করে দিলেন, যারা ধনী পৃথিবীতে কোনো নজির নাই, কোনো কিতাব পড়ে আপনি পাবেন না। যত পৃথিবীতে ধর্ম আছে, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাই মানব জাতির জন্য পূর্ণ জীবন ব্যবস্থায় এমনিই বলে নাই। আমার বন্ধুগণ, অর্থনীতির দিকে লক্ষ্য করে দেখবেন কোনো পৃথিবীতে কোনো ধর্মে নাই, কোনো সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হয় নাই যে তোমার মালের কিছু একটা অংশ প্রতি বছরে তুমি গরিব দুঃখীকে দিতে হবে। ইসলাম বলেছে, ইসলাম তোমার শতকরা 2.5 টাকা নাকি 2.5 টাকা না, শতকরা 2 টাকা 50 পয়সা, 1025 টাকা প্রতি বছরে খাইয়া খরচা যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ যদি তোমার জমা হয়, 7.5 তোলা স্বর্ণের পরিমাণ যদি তোমার কাছে জমা থাকে, তাহলে তার পয়সা হিসাব কইরা কত টাকা হয় তুমি গরিব মিসকিনকে দিতে হবে। আজকে মুসলমান সেই অর্থনীতি যদি মেনে নেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অর্থনীতি আজকের মুসলমান যদি মানে, আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, মুসলিম সমাজে গরিব থাকবে বলে আমার মনে হয় না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা পাইতেছেন নাকি? হ্যাঁ, এই কোটালা গাদাটা কেরা গেল? এই যে সাদা গামছাওয়ালা, হ্যাঁ, হাই রে আলোচনা এর মধ্যে উঠা যায়, কলবের মধ্যে মোহর মেরে দিছে আল্লাহ। ওয়াজ ঢুকবো না তো, মানে গান বাদ্য বাজনা, আগেও কইছি না কথাটা, গান বাদ্য বাজনা মানে শুনতে 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 দিলের মধ্যে একবারে মোহর মেরে দিছে। আর ওয়াজে বইয়া থাকাটা অত সহজ না তো। আপনি ইচ্ছা করলে যে বসে থাকে হারবেন তা না, অত সহজ না, কঠিন আছে। বল কি কঠিন? দাও একটা আপনি ফালাই থুয়ে দিছেন 6 মাস বড়া, যাই দেখবেন মাটির মধ্যে দাও ফালাই থুয়ে দিছেন, একদম ধারাল চকচকা দাও, যা দিয়ে আপনি বাঁশ কাটছেন, হাড্ডি কাটছেন, হ্যাঁ, খড়ি কাটছেন, দাওটা মাটির মধ্যে ফালাই থুয়ে দিছেন। 6 মাস পরে যে দেখবেন জ্বর দফা শেষ। জোরে কারণ ঠিক না বেঠিক? দাঁড় থাকবো, মরচা দূরে শেষ। এখন আপনি আবার কাজ করবেন ওই দাও দিয়া, কি করবেন? দাওটা আইনা আপনার রেদ আরম্ভ করে দিবেন,
রেত দিয়া, ঠিক না? আর নইলে আমাকে আগে দেখছি বাপ চাচা করে দেখছি এরকম একটা বাঁশ নিচে নিয়ে এরকম করে ফালাইয়া তারপরে বালু আনছে, চকচকা বালু আইনে একজনে আমরা বালু দিছি যখন ছোটো আসছিলাম, বালু এবারে ছেড়ে দিছি আর দাও দিছে, আঙ্গো চাচা দিছে, আমার বাপে দিছে, এরকম করে দাঁড় দিছে, দিয়ে একবারে চঞ্চনা বানাইছে। আর ওখানে থিয়া দিছে, কইছে আর দেশ না জানি বলে কে গরম হয়ে গেছে গা। হ্যাঁ গরম হয়ে গেছে, দাও গরম হয় না গো, কথা কোন গরম হয় না গোসলে? কে গরম হয়? কে গরম হয়? এই জন্যই যে ওর শরীর থেকে ময়লা সাফ হয়ে গেছে, ওর গরমটা সহ্য করা লাগবো, তবেই তো ময়লা সাফ হবো। জোরে কোন ঠিক না বে ঠিক? তা আপনি যে ওয়াজ শুনতেছেন, আপনার ময়লা সাফ হইতেছে, আপনারও গরম উঠতেছে ভিতর থেকে, জুলুম ঠেকবো, উঠা যাই গিয়া। আপনি যদি বসতে পারেন আপনার ভিতরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। শেষ দিমু ভাই, বসা লাগবে। জোরে কোন ঠিক না বে ঠিক? আখেরি মোনাজাত পর্যন্ত বসবেন? হ্যাঁ বসবেন, তবে চিন্তার কারণ নাই, আমার পরে আমার থেকেও খুব মজবুত বক্তা আসতেছে, আপনাদের সম্মুখে আসবে, আর সেই বক্তা করাইতে জাল হইতেছে, মানে হ্যাঁ করাইতে জাল হইতেছে। ইনশাল্লাহ আসবে, একটু পরে আসবে, আমার পরে মোনাজাতের পরে আইসা যাবো গা। ওই বক্তা নিয়ে বাড়িতে যাইবেন, আমারে নেন বা না নেন নাকি? বুঝতে পারছেন তো কথা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे परसाना बना दे, दीवाना बना कर मुझे परसाना बना दे। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा। আমার বন্ধুগণ, আমি বলতে গিয়েছিলাম কথাটা আপনাদের স্মরণ নাই। আল্লাহর নবী সমাজবাদের মধ্যে এমন এক অর্থনীতির ব্যবস্থা মুসলিম সমাজের জন্য করে গিয়েছেন, যার নাম হলো জাকাত, দান, ফেতরা, সদকা, কারজান হাসানা। কয়েকটা জিনিস আল্লাহর নবী দিয়ে গিয়েছেন। এই কয়েকটা জিনিস যদি মুসলিম সমাজে আবার আমরা প্রতিষ্ঠিত করি, তাহলে মুসলমান সমাজে গরিব থাকবে না। মনে পড়ছে আমার বন্ধুগণ? আমি এই বিষয়ে বিশ্লেষণ করব না, তবে আমরা উদাসীন, মালের জাকাত আমরা দিতে চাই না। আজকে আমাদের সমাজে আমরা যারা কৃষিকর্ম করে ঘুরে, কৃষিকর্ম করে আমরা যারা খাই, আমরা ভাবি আমাদের উপরে জাকাত হয় নাই। আমার বন্ধুগণ, আপনার যদি ব্যাংকে বর্তমান 35-40 হাজার টাকা যদি জমা থাকে, আপনার উপরে জাকাত ফরজ, আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার উপরে হজ ফরজ হয়ে যায়। কিন্তু আমরা চিন্তা করি না, একটা মানুষ যদি জাকাত না দেয়, ওই মালটা তার জন্য বিষ হয়ে যায়, ওই মালই তার জন্য দুশ্মন হয়ে যায়, ওই মালই তার জন্য কাল কিয়ামতের দিন বিরুদ্ধে দাঁড়াবে। আর ওই মাল তাকে গরম করে তাকে তার শরীরের মধ্যে সাব্বা মেরে দিবে। বন্ধুগণ আমার, সেই জন্য খুব চিন্তা করে চলা দরকার। আমাদেরকে জাকাত অবশ্যই আদায় করতে হবে, আমরা করবো ইনশাআল্লাহ। আজকে আমার স্বাধীনতা লাগে আর লাগে। আমার বন্ধুগণ, কারুনের মতো হওয়া যাবে না। কারণ মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গিয়া বলল, কারুন রে, তোমার এত মাল তুমি জাকাত দাও।
কারুন কয় কিসের জাকাত দিব? জাকাত আমি দিতে পারবো না। আমার বন্ধুগণ, কারুনের এত মাল ছিল, কিতাবের মধ্যে জীবনীতে লিখেছেন কারুনের এত মাল, এত গুদাম, গুদামের চাবিটাই ছিল মাত্র 7টা নাকি 40টা উট, 40টা উটের বোঝা গুদামের খালি চাবি। তাহলে কত হাজার গুদাম ছিল মনে করুন। এত মাল আর মাল, কিন্তু জাকাত দেবে না, অভিশপ্ত হয়ে গেলেন। আমার বন্ধুগণ, কারুনের মাল সহ, কারুন সহ জমিনের নিচে যাইতে লাগলেন, নিচে যাইতেছে, নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। কারুনের মালে তাকে কোনো উপকার সাধন করতে পারে না। মনে রাখবেন, আমরা কারুনের মতো হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা নাই? কারুনের মতো হওয়া যাবে না। দানের কথাটা একটু পরে আসলে ভালো হতো, আমার আগেই কথাটা এসে গিয়েছে। আল্লাহর নবী অর্থনীতির এই সুব্যবস্থা মুসলিম জাহানে করেছে, কিন্তু আমরা তা গ্রহণ করি নাই। আল্লাহর নবী পরিবার নীতি করেছেন। একটা পরিবার কিভাবে পরিচালিত হতে হবে, একটা মেয়ে কিভাবে লালন পালন করতে হবে, নিজের স্ত্রীকে কিভাবে লালন পালন করতে হবে, একটা সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হবে। আল্লাহর নবী বেস্ট অফ সমাজনীতিবিদ ছিলেন, সোশিয়ালিস্ট ছিলেন। আল্লাহর নবী পৃথিবীর ভিতরে বেনজির নবীর বাড়ির সেই চরিত্র আজকে গোটা পৃথিবীর মানুষের সেটাকে গ্রহণ করতে বাধ্য। ইসলাম আসলেন দুনিয়ায়, একটু একটু করে বলবো বন্ধু, ইসলাম দুনিয়া আসলেন আজ থেকে 1400 বছর পূর্বে। আমি বলছি যে পুরানা কিতাবগুলো পড়তে হয়। আমার ভাইয়েরা, আমি একটা কিতাব কিনেছিলাম আমাদের কলগাছিয়াতে, একবার বাণিজ্য মেলা ছিল না কি, এই কিতাবের মেলা জানি কি, বই মেলা, গ্রন্থমেলা হয়েছিল। ভাবলাম যে দেখি গ্রন্থ পাই নাকি। আমি গেলাম ঘুরতে ঘুরতে, কয়েকটা কিতাব কিনলাম। তন্মধ্যে একটা কিতাব কিনলাম, ডক্টর জাকির নায়ক লিখেছেন মহিলাদের পর্দার নীতি আদর্শ। আজ থেকে নিয়ে 1000 বছর আগে কেমন ছিল একটা কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। বললাম যে এটা তো আমার দরকার। কিতাবটা নিলাম, আমি অধ্যয়ন করলাম। তন্মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন পর্দার বিধান। আমার বন্ধুগণ, তিনি তো মাল্টিপারপাস লেখক, সব ধর্মগ্রন্থ থেকে এনেছেন, সব ধর্মই পর্দার বিধান করেছেন। আমার বন্ধুগণ, সব ধর্মই পর্দার কথা বলেছেন, নারীর অধিকারের কথা বলেছেন, ইসলামের কথাটা উনি তুলে ধরেছেন। আজ থেকে 1000 বছর আগে নারীর কেমন অবস্থা ছিল। আল্লাহর নবী বিশ্বনবী আসার পূর্বে নারীর অবস্থান, নারীর স্টেজ, নারীর অধিকার, নারীর মর্যাদা কতটুকু ছিলেন তাই তিনি তুলে ধরেছেন। নারীকে এমন চোখে দেখা হতো, নারী জন্ম হইলেই আল্লাহর নবী বিশ্বনবীর জামানার আগে মা বাবার চেহারাটা মলিন হইয়া যাইত না। মা বাবা লজ্জিত, লাঞ্ছিত, বঞ্চিত বিলা মনে করত। একটা কন্যা সন্তান জন্ম হইলে তারে গলায় টিপে টিপে হত্যা করে ফেলতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই না, বিবাহ করা স্ত্রীর মর্যাদা ওই কিতাবটার মধ্যে লিপিবদ্ধ করেছে। আল্লাহর নবী যেই বছর জন্মগ্রহণ করলেন সেই বছর মক্কার জমিনে একটা বিরাট বড় কনফারেন্স হয়েছিলেন। নবীজির জন্মের 1 বছর নাকি 2 বছর আগে আমি কিতাব পড়েছিলাম, বহুদিন আগে, কিন্তু কিতাবটা কে নিয়ে গেল আর পাচ্ছি না। আমার বন্ধুগণ, 2 বছর বা 1 বছর আগে একটা কনফারেন্স পেতেছিলেন, আর সেই কনফারেন্সটা হয়েছিল বর্তমান আরব মক্কা কাবাগৃহের সাইডে একটা বাজার আছে, মেসফালা বাজার। যারা হজ যাত্রীগণ তারা জানেন মেসফালা বাজার পৃথিবীর ভিতরে একটা বিরাট বড় ধরনের একটা বাজার, আন্তর্রাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল মার্কেট। সেই মেসফালা বাজার তখন ছিল চাটিয়াল ময়দান। সেই জায়গার মধ্যে বিরাট বড় একটা কনফারেন্স হয়েছিল। দেশ বিদেশের রাজা বাদশা, মন্ত্রী, বড় বড় শিক্ষিত, আমার বন্ধুগণ, বড় বড় সামাজিকতা মানুষ সেখানে এসেছিলেন। আর তার কার্যসূচি ছিল নারী সম্পর্কে, নারীদেরকে কি করা যায়, এদের কি মর্যাদা দেওয়া যায়, এদের কি অধিকার দেওয়া যায়, এদেরকে কিভাবে লালন পালন করা যায়, এরা আসলেতে পুরুষের কাছ থেকে কতটুকু পাওয়ার যোগ্য। 3 দিন ব্যাপী আলোচনা চক্রয় সেখানে প্রস্তাব পাশ হয়েছিল এইটাই, নারীরা আমাদের শুধুমাত্র ভোগের সামগ্রী, এরা মানবতার অধিকার পাওয়ার যোগ্য নয়। জোরে কন নাউজুবিল্লাহ। ইসলাম আসলেন, কোরআন আসলো, আল্লাহর নবী বিশ্বনবী কোরআন পেলেন।
নারীর এই দুরবস্থা দেখলেন, নারীর এই অবস্থা দেখলেন, নারীর যেখানে মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, মর্যাদা মানুষ বুঝতো না, বোনের মর্যাদা মানুষ বুঝতো না, নারীর ইজ্জত নিয়ে যেদিন ছিলিমিলি খেলতো, সেই সময় কোরআন আসিয়া নারীর মর্যাদাটাকে বাড়িয়ে দিয়ে কোরআনে বলে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আয়াতটা ছোট্ট, আপনি একটু মাপন, একটু গবেষণা করুন, একটু চিন্তা করুন। আয়াতে কারিমের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন? আমি তাফসির দেখেছি, আর অন্য বিভিন্ন কিতাব পড়ার পরেও নিজে একটু মাথা খাটাই একলা একলা বসে বসে, কোনো সময় গাড়িতে বসে বসে চিন্তা করতে হয় এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন। কোনো সময় বাড়িতে একা একা বসে বসে চিন্তা করি। আমার বন্ধুগণ, চিন্তা এবং ফিকির করে আয়াতে কারিমার মধ্যে এমন কতিপয় মহত্ব তত্ত্ব আমার জ্ঞানের দ্বারাই আমি উপলব্ধি করতে পেরেছি। মহান আল্লাহ যে এই আয়াতে কারিমা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষ, নারী হচ্ছে তোমাদের পোশাক, ও নারী পুরুষ হচ্ছে তোমাদের পোশাক। অর্থটা হচ্ছে এই, কিন্তু এর ওজনটা আসমান জমিন বরাবর। নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী, এই দুইটা কি জিনিস মানুষ বোঝে না। আমার বন্ধুগণ, একটা বাক্যের দ্বারাই আছে, দুই মন এক আশা, তাকেই বলে ভালোবাসা। কথাটা বুঝছেন কি? দুইটা মন এক আশা, তাকেই বলে ভালোবাসা। আর আশেক মাশেক যদি না হয়, কখনোই প্রেম ফলবশু হয় না। নারী আর পুরুষের মধ্যে তেমন একটা জিনিস মহান আল্লাহ লুকায়িত করে রেখে দিয়েছেন। নারী আর পুরুষ তিনটা জিনিস, আপনার স্ত্রীর তিনটা জিনিস আপনাকে রক্ষা করে দেয়, আপনি পুরুষ নারীর তিনটা জিনিস রক্ষা করে দেন। আর যার জন্যই পোশাক বলা হয়েছে।